আমাদের হার্টফুলনেসের মাস্টার ক্লাসে দ্বিতীয় দিনের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই বিষয়ে আরও বেশি কিছু না বলে বরং আমাদের অধিবেশন আরম্ভ করা যাক এবং সরাসরি অনুশীলনের মাধ্যমে ধ্যানের গভীরে ডুবে যাওয়ার চেষ্টা করা যাক। সকলকে স্বাগত। হার্টফুলনেস অনুশীলনের দ্বিতীয় উপাদান অন্তরে প্রাণবন্ত ভাব নিয়ে আসা। আমার মনে হয় হার্টফুলনেস অনুশীলনের এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রাণবন্ত ভাব বা সজীবতা কি তা বলে বোঝানোর দরকার নেই। আপনার ভালো লাগবে, নিজেকে খুব প্রাণবন্ত মনে হবে। সাধারণত সারাদিনের কাজের শেষে এই অনুশীলন করতে হয়। আমি একজন অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট। সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কাজ করতাম। বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা হতো। 8:15 নাগাদ নিজের ঘরে বসে এই পদ্ধতি অনুশীলন করতাম। এখন প্রাণবন্ত ভাব এনে দেবার প্রক্রিয়া আসলে কি? এটা এত ফলদায়ী কেন? আর কেনই বা শুধুমাত্র সন্ধ্যাবেলা তা অনুশীলন করতে হয়? তবে হ্যাঁ, এমনও অনেক পরিস্থিতি আছে যখন আপনি এর সাহায্যে নিজেকে কিছুটা হালকা করে নিতে পারবেন। এর আসল উদ্দেশ্য হল নিজের অন্তরে এক ধরনের সরলতা ও বিশুদ্ধতা গড়ে তুলে আমাদের জীবনকে সরল করে তোলা। দৈনন্দিন কর্মব্যস্ততার ফলে সরলতা ও বিশুদ্ধতা জীবন থেকে হারিয়ে গেছে। এই কর্মব্যস্ততা আমাদের হৃদয় ও মনে প্রভাব ফেলে, ক্রমে সচেতনতার স্তরকেও প্রভাবিত করে। এর ফলে এক ধরনের জড়তা ও অশুদ্ধতা জন্ম নেয়। সুতরাং এইসব জড়তা ও অশুদ্ধতার প্রভাব স্থায়ী হওয়ার আগেই আমাদের উচিত তা নিরসন করা, যাতে সেসব সচেতনতার স্তরকে প্রভাবিত করে বীজরূপে দানা বাঁধতে না পারে। কারণ এই বীজই পরবর্তীকালে আমাদের চিন্তাধারায় হস্তক্ষেপ করতে থাকে। এই ছাপগুলো কিভাবে বীজের জন্ম দেয় আর তা কিভাবে আমাদের চিন্তা ও কাজে হস্তক্ষেপ করে সে বিষয়ে একটু খুলে বলি। ধরুন আপনি ব্যবসা সংক্রান্ত কোনো মিটিংয়ে গভীর আলোচনা করছেন, অথবা ধরুন আপনি একজন বৈজ্ঞানিক এবং একটা সুন্দর প্রজেক্ট নিয়ে বিশ্বকে চমকে দেবার মতো সিদ্ধান্তে উপনীত হতে চলেছেন। কিংবা মনে করুন আপনি বাড়িতে কিছু একটা রান্না করছেন, আর সেই সময় আপনার স্ত্রী এসে আপনাকে এমন কিছু একটা বলল যা আপনার মাথা গরম করে দিল। এখন এই পরিস্থিতিতে সচরাচর কি হয়? অযাচিত কিছু একটা ঘটে। আপনি সেই আলোচনা বা কাজ উপভোগ করছেন, ঠিক তখনই অযাচিত কিছু একটা ঘটে গেল। এবার যে জন্য বা যার ক্রোধ ও বিরূপ মানসিকতার জন্য এই ঘটনা ঘটল, সেই ব্যাপারটা চিন্তা করুন। সচেতনভাবেই হোক আর অবচেতন মনেই হোক, এইসব ঘটনা দীর্ঘদিন মনে দানা বেঁধে থাকে, সহজে ভোলা যায় না। এই ছাপ একবার দানা বেঁধে গেলে আর এই ঘটনা যদি আবার ঘটে, তাহলে এর জন্য জড়িত ব্যক্তি বা প্রক্রিয়ার ছাপ গভীর হতে থাকে। আরও পরিষ্কার করে বলি, ধরুন আপনি একটা বাগানের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। হেঁটে যেতে যেতে একটা খুব সুন্দর ফুল চোখে পড়ল, গোলাপ, খুব সুন্দর। আপনার ভালো লাগলো। ওকে, এর রং, গন্ধ সব ভালো লাগলো। আপনি যেতে থাকলেন। পরদিন আবার যাবার সময় ওই একই ফুল দেখতে পেলেন,
আজ ফুলের পাপড়িতে শিশির বিন্দুর উপর আলো পড়েছে, আরো সুন্দর দেখাচ্ছে। আপনি বললেন, ওয়াও, কি দারুণ ফুল। আবার মোহিত হলেন। তৃতীয় দিন ওই শিশিরের উপর আলো পড়ে হীরার মতো দেখাচ্ছে। আপনি ফুলের সৌন্দর্যে আবার মোহিত হলেন। চতুর্থ দিন আপনার আকর্ষণ আরো বেড়ে গেল। একটা সময় মনে হবে ফুলটা তুলে বাড়িতে নিয়ে যাই। এইভাবে একটার পর একটা ছাপ ক্রমান্বয়ে জমতে থাকে আর এক সময় আসক্তি গড়ে তোলে। এতে তেমন কোনো ভুল নেই, শুধু দেখুন সচেতনতা কিভাবে প্রভাবিত হতে থাকে। সব ধর্মশাস্ত্রে কেন বলে উপভোগ করো কিন্তু আসক্ত হয়েও না, কারণ ওটা তোমার নয়। তাই ওই গোলাপ যদি না পাও তাহলে হতাশ হয়েও না। তুমি যে চিন্তিত নও এই কথা কখন বলতে পারো? যখন পারবে তখন আনন্দ করো, মনে করো প্রতিটি পরমাণুতে ঈশ্বর বিরাজমান। মানসিকতা পরিবর্তন হলে আমাদের অভিজ্ঞতারও অনেক অনেক পরিবর্তন হয়। মানসিকতাই কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি দৃষ্টিভঙ্গি গড়ে তোলে, যা আমাদের হৃদয়কে ক্রমে প্রভাবিত করে এবং আমরা সুখী হই। এমনকি অফিসে কোনো অপ্রিয় ঘটনা ঘটলেও তা ভুলে যেতে পারি, কারণ আমাদের অন্তরের সুখ এসবকে ভুলে যেতে পারে, ভুলে যেতে দেয়। আবার আপনার যখন রাগ হয় বা আপনি বিরক্ত হন, তখন সচেতনতার উপর তা এমন ছাপ ফেলে, এমনকি কোনো আনন্দের ঘটনাও আপনার বিরক্তি কমাতে পারে না। সুতরাং নিজেকে প্রাণবন্ত করার এই প্রক্রিয়া আমাদের ছাপগুলি থেকে অব্যাহতি দিতে পারে। খুব সরল পদ্ধতি। আমি একে 4-5টা ধাপে বলতে চাই। আমাদের প্রশান্তি ও আধ্যাত্মিক নিয়তির স্বার্থে এই ছাপগুলো দূর করা খুবই জরুরি। এই ছাপগুলো জমতে থাকলে তা একদিন সংস্কারে রূপান্তরিত হবে, যা কিনা ভবিষ্যতের বীজ। আমাদের সচেতনতায় এই ছাপগুলো দানা বাঁধার আগেই এ থেকে মুক্ত হতে হবে। এই কথা মনে রেখে আজকের অধিবেশনে একেই আমি তুলে ধরব। মাত্র 10 মিনিট এই প্রক্রিয়া আমরা আজ অনুশীলন করব, কিন্তু যদি ভালো লাগে তবে আপনারা বাড়িতে রোজ সন্ধ্যায় অন্তত 20 থেকে 25 মিনিট তা করবেন। দ্যাটস অল। আজ এখন 10 মিনিট এই প্রাণবন্ত হওয়ার প্রক্রিয়া বা সাফাই প্রক্রিয়া অনুশীলন করার পর গতকালের মতো আপনারা আবার ধ্যান করবেন। ধ্যানের সময় কল্পনা করুন এক দিব্যজ্যোতি বা আলোর উৎস হৃদয়ে বিদ্যমান। এই চিন্তা নিয়ে ধ্যান করুন 15 থেকে 20 মিনিট। সব মিলিয়ে 25 থেকে 30 মিনিট এই অনুশীলন করুন। তাহলে সবাই তৈরি? শুরু করা যাক। আরামে বসুন, মেঝেতে পদ্মাসনে বা চেয়ারে, যেভাবে সুবিধা হয় বসুন। তাহলে যখন আমরা ছাপগুলো দূর করার প্রক্রিয়া অনুশীলন করব, তখন কিন্তু চিন্তা করব না কি কি জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে। এ অনেকটা শূন্য করে দেওয়ার কলা। যখন ঘর পরিষ্কার করি তখন কখনোই ভাবি না যে এটা পরিষ্কার করব, ওটা পরিষ্কার করব, কি এটা করব না। না, একচোটে যা যা থাকে
সব পরিষ্কার করে দিই। এবার নিজেদের হালকা করা বা প্রাণবন্ত করার চেষ্টা করা যাক। সোজা কথায় নিজেদের বিশুদ্ধ করা। প্লিজ আরামে চোখ বন্ধ করে বসুন। খুব সূক্ষ্মভাবে চিন্তা করুন, সব জড়তা ও অশুদ্ধতা দূর হয়ে যাচ্ছে। কিভাবে? কল্পনা করুন ধোঁয়ার আকারে বেরিয়ে যাচ্ছে। কোথা দিয়ে? শরীরের পিছন দিয়ে। কল্পনা করুন মাথার মাঝখান থেকে টেইলবোন পর্যন্ত। এই একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করুন। মনে করুন সব রকম জড়তা ও অশুদ্ধতা ধোঁয়ার আকারে শরীরের পিছন দিয়ে, শরীরের পিছন মানে মাথার মাঝখান থেকে টেইলবোন পর্যন্ত এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এই প্রক্রিয়া সক্রিয় করুন। খুব ধীরে ধীরে, একদম ধীরে ধীরে। দশ মিনিট অনুশীলন করুন।
সন্ধ্যাবেলা যখন এই অনুশীলন করবেন, তখন শুরুতে অন্তত 20 মিনিট করার চেষ্টা করুন। যদি আধা ঘন্টা করতে পারেন তো খুবই ভালো। অনুশীলনের শেষে নিশ্চয়ই খুব হালকা অনুভব করবেন, এবং এরপর এই প্রাণবন্ত হওয়ার প্রক্রিয়ায় আরও একটা উপাদান যোগ করতে হবে। মনে করুন, উপর থেকে একটা আলোক আপনার তন্ত্রে প্রবেশ করে মাথা থেকে পা পর্যন্ত সব রকম জড়তা ও অশুদ্ধতা দূর করতে সাহায্য করছে। সবশেষে একটা সংকল্প করুন যে সব রকম জড়তা ও অশুদ্ধতা আমার মধ্যে থেকে দূর হয়ে গেছে এবং আমার অন্তর এখন সরল ও পবিত্রতায় পূর্ণ হয়ে গেছে। ওকে, আজ নিজেকে প্রাণবন্ত করে নেবার পর চিন্তা করা যাক, দিব্যজ্যোতি আমার হৃদয়ে বিদ্যমান এবং আমাকে ভিতরের দিকে আকর্ষণ করছে। আসুন আমরা ধ্যান শুরু করি। এইভাবে আমরা 10-15 মিনিট ধ্যান করব।
দ্যাটস অল। প্লিজ নিজেকে প্রাণবন্ত করার পর আর ধ্যান করার পর যা কিছু বিশেষ অভিজ্ঞতা হলো সেগুলো লিখে রাখুন। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি আজকের আপনার অনুভব একটি নবীন সজীবতা জাগিয়ে তুলেছে এবং আপনাকে হার্টফুলনেস ধ্যান করতে সাহায্য করেছে। আগামীকালও আমরা আমাদের অন্তিম ক্লাসে আপনাদের সাথে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের অন্তরের স্থিত উৎস সাথে নিজেদের যোগ সাধন ঘটিয়ে আমরা সাধনায় এগিয়ে যাব। হৃদয়ে নীরব বাণী আমরা সবাই শুনতে পারব আর তার সাথে গভীর সম্পর্ক গড়ে তুলতে পারব। এই ধ্যানের অভ্যাস আমরা কমলেশজির সাথে চালিয়ে যাব।